The ceasefire in the Middle East is in effect. 10 বছর আগে কেউ যদি বলতো পাখির মতো দেখতে ছোট ছোট উড়ন্ত মেশিন একটা দেশের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানাবে, হয়তো সবাই হাসতো। কিন্তু আজ প্রযুক্তি এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে শুধু একটা দেশের সেনাবাহিনী নয়, পুরো পৃথিবীকেই ধ্বংসের চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রথম আঘাত পড়বে বিদ্যুৎ কেন্দ্র, স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক ঘাঁটিতে। এরপর আকাশ ভরে যাবে হাজার হাজার স্বয়ংক্রিয় ড্রোনে। এটি একটি চীনের এআই ভিত্তিক কল্পিত যুদ্ধের সিমুলেশন, যেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যদি বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে পৃথিবী কতটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ভাবুন তো, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন ইন্টারনেট স্লো, জিপিএস কাজ করছে না, ব্যাংকের সার্ভার হ্যাকড, আর বিশ্বের বড় বড় শহরে জরুরি সতর্কতা জারি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই ভিডিওটি দাবি করে আধুনিক তৃতীয় বিশ্বযুদ্ধ ট্যাঙ্ক দিয়ে নয়, শুরু হবে সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে। সমুদ্রে যুদ্ধজাহাজ, আকাশে স্টেলথ ফাইটার, আর মহাকাশে স্যাটেলাইট ধ্বংসের লড়াই, সব কিছু চলবে একই সময়ে। কয়েকদিনের মধ্যেই বিশ্ব অর্থনীতি ভেঙে পড়তে পারে, খাবার, জ্বালানি, ওষুধ সব কিছুর সংকট দেখা দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, যদি কোনো একটি পারমাণবিক অস্ত্র ব্যবহার হয় তাহলে পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আশা করি এই দৃশ্য কখনোই বাস্তবে দেখতে হবে না, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধে জয়ী কেউ হবে না, হারবে পুরো মানবজাতি। Abort the decapitation mission.